আমি আবার রেকর্ডিং চালু করলাম। তো যেটা বলছিলাম আপনাদেরকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আপনাদের কিওয়ার্ড রিসার্চের কথা তো মনে আছে, ঠিক না? মনে আছে? জি স্যার, জি স্যার। তো কিওয়ার্ড জি রিসার্চ করতে জি গিয়ে স্যার, জি স্যার মনে আছে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের কিন্তু আপনারা চাইলে গিগ করতে পারেন, বাট আমি আপনাদেরকে এটাকে নিরুৎসাহিত করেছিলাম, কারণ জি কিওয়ার্ড স্যার। রিসার্চের যদি মার্কেটটা আপনারা দেখে থাকেন, কিওয়ার্ড রিসার্চ কাজটা একটু কষ্ট, মানে একটু সহজও আছে, আবার অনেক একটু কষ্টও আছে, মানে স্যার পরিশ্রমটা একটু বেশি, মজারও আছে স্যার, খুব মজারও আছে। ইন্টারেস্টিং কিন্তু জিনিস। এইটাতে সমস্যাটা হয় কি, এইটা করবেন শুধু নিজের জন্য, কারণ এটা ক্লায়েন্টের জন্য করতে গেলে দেখবেন কি আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন, কারণ 5টা কিওয়ার্ড, প্রপার কিওয়ার্ড আপনি তাকে লো কম্পিটিটিভ, এক হলো লো কম্পিটিশন, তারপরে হচ্ছে হাই সিপিসি আলা একটা 5টা কিওয়ার্ড যদি তাকে খুঁজে দিতে চান, আপনাকে কিন্তু অন্তত 50টা বা 100টা কিওয়ার্ড দেখা লাগবে। 100টা কিওয়ার্ডস বা 50টা 70টা কিওয়ার্ডস দেখে 5টা কিওয়ার্ডস বাছাই করে দিতে হবে। সবকিছু মিলিয়ে আপনাদের হয়তো একটা ক্যালকুলেশন মনে আছে, আপনাদের একটা ক্যালকুলেশনও শিখিয়েছিলাম, তো ওইগুলা করে, তো এই পরিশ্রম করে আপনি 5টা কিওয়ার্ডস দিয়ে আপনি যদি মাত্র $5 পান, এটা কি আপনার পোষাবে? না স্যার, এই এই পরিশ্রম অনুযায়ী স্যার খুব এই কম জন্যই নেওয়া যায়। এই জন্যই আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চটা করতে আমি একটু নিরুৎসাহিত করেছি, মানে কিওয়ার্ড রিসার্চটা আপনি নিজের জন্য করবেন, বাট এটা ক্লায়েন্টের জন্য না করাটাই বেটার। কারণ ক্লায়েন্টের জন্য করবেন, কারণ অলরেডি বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানিরা এটার বাজারটা, মানে কিওয়ার্ড রিসার্চের যে কাজটা, ওইটার বাজারটা খারাপ করে ফেলেছে, বুঝছেন? তো এই জন্য আমি এটা যদি আপনার, কিন্তু আমাদের তো এসইও শিখতে গেলে কিওয়ার্ড রিসার্চ তো জানতে হবে, এই জন্য আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চটা শিখিয়েছি, যে কিওয়ার্ড রিসার্চটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। যেমন এখন আপনাদেরকে যে ট্রিক্সটা আমি বলবো, এই ট্রিক্সটাও কিওয়ার্ড রিসার্চ রিলেটেড। এখন ধরেন আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা নিজের ওয়েবসাইটকে অফ পেজ এসইও করছেন, ব্যাকলিংক করতে চাচ্ছেন, তো আপনি, তো আপনার ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করতে হলে, আপনার ওয়েবসাইটকে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করতে হলে আপনার কিন্তু, আপনার যদি এটা জানা থাকে যে আপনার, মানে আপনি তো র‍্যাঙ্ক করতে গেলে নিশ্চয়ই আপনার উপরে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোকে তো নিচে নামিয়ে আপনাকে উপরে উঠতে হবে। এম আই রাইট? ধরেন একটা দৌড় প্রতিযোগিতায় আপনাকে জিততে হলে আপনার আশেপাশে যারা দৌড়াচ্ছে তাদেরকে তো আপনার প্রতিযোগিতায় পরাজিত করতে হবে, আপনাকে তো ওদেরকে পার করে এগিয়ে যেতে হবে, ঠিক না? ওরকম ভাবে একই রকম ভাবে আপনার ওয়েবসাইটটাকে উপরে উঠাতে হলে আপনার কিন্তু জানতে হবে যে আপনার ওয়েবসাইটটার ওই নিশ রিলেটেড, তো ওইটা আপনার ওয়েবসাইটটা যেসব কিওয়ার্ডস ফোকাস করা হয়েছে, ওই কিওয়ার্ডস ফোকাস, ওই একই কিওয়ার্ডস ফোকাস করে কোন কোন ওয়েবসাইট র‍্যাঙ্ক করেছে, ঠিক আছে? ওই মানে দেখা গেছে যে আপনার কম্পিটিটররা কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক করেছে, মানে আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার কিন্তু এটা একটা, এই ট্রিক্সটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, যে আপনারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ ব্যবহার করে শুধু কিন্তু মানে ওই ভালো কিওয়ার্ডসই বের করতে পারবেন না, সাথে কিন্তু আরো একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কিওয়ার্ডস। আমরা কিন্তু ভালো কিওয়ার্ডস বের করে ওই কিওয়ার্ডস গুলো যদি আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলাতে ইউজ করি, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ইউজ করি, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করতে মানে সুবিধা পাবো সার্চ ইঞ্জিনের থেকে। এটা যেমন ঠিক, সাথে আমরা আরেকটা সুবিধা পাবো কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করি। এই যে দেখেন, আমি একটা সফটওয়্যার দিয়ে দেখাই, উবার সাজেস্ট দিয়ে একটু দেখাচ্ছি। রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তো উবার সাজেস্টে আমরা লেটস সে আমি এন্টার কিওয়ার্ড, আমি এটাকে করে দেই, ধরেন আমি সিলেক্ট করি একটু গ্লোবালি করি, বেঙ্গলি কেন, আমি তো ইংলিশ চাচ্ছি। বাংলাদেশ না, আমি তো ওয়ার্ল্ড ওয়াইড চাচ্ছিলাম। লোকেশন স্যার চেঞ্জ করে দেন। হ্যাঁ, লোকেশনটা একটু আমেরিকা করে দিই, আর যদি ওয়ার্ল্ড করা যায় তো ওয়ার্ল্ড করার ট্রাই করবো, তো আমেরিকাই করে দিই। পেট অ্যানিমেলস লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে? আমি কিওয়ার্ড রিসার্চ করার জন্য ধরেন এখানে সার্চ করেছি, ধরেন আসুক। এখন আমি তো কিওয়ার্ড গুলা পাচ্ছি, দেখেন কিওয়ার্ড এটা ভালো সিপিসি আলাগুলা পাচ্ছি, সার্চ ভলিউম ভালো, তারপরে কম্পিটিশন, এখানে কম্পিটিশনও কোয়াইট, পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টিটা কোয়াইট লো, ঠিক আছে? এখন এটার সাথে সাথে একটু নিচে যদি আসি, দেখেন এই একই কিওয়ার্ডস ব্যবহার করে আমার কম্পিটিটররা কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক করেছে। একই কিওয়ার্ডস ব্যবহার করে আমার ওয়েবসাইটের বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের যেসব কম্পিটিটর যাদেরকে বিট করতে হবে আমার, ওই ওয়েবসাইটগুলা কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক করেছে এবং কতগুলো ব্যাকলিংক করেছে আমরা কিন্তু সেটা দেখতে পাবো। তো আমরাও কিন্তু এই যে সব জায়গায় ব্যাকলিংক করছে ওই ওয়েবসাইটগুলো আমরা খুঁজে বের করব এবং আমরা দেখব সবগুলো ওয়েবসাইট তো পেইড না, কিছু পেইড থাকবে, কিছু
ফ্রি থাকবে। ফ্রি যেগুলা সেখানেও আমরা আমাদের ওয়েবসাইট ব্যাকলিংক করতে পারি। তাহলে আমার যারা কম্পিটিটর, ইমিডিয়েট কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বী, তারা যদি এই সব ওয়েবসাইটে ব্যাকলিংক করে মানে র্যাঙ্কিং এ আসতে পারে, তাহলে একই ওয়েবসাইট গুলাতে যে ওয়েবসাইট গুলাতে আমার প্রতিদ্বন্দ্বীরা ব্যাকলিংক করেছে, ওই ওয়েবসাইট গুলো যদি আমি জানতে পারি, তাহলে ওই 10টা ওয়েবসাইটের মধ্যে আমি যদি 6টাতে বা 7টাতে র্যাঙ্কিং মানে ব্যাকলিংক করতে পারি, তাহলে কি আমার র্যাঙ্কিং করতে সুবিধা হবে না? লজিক্যালি চিন্তা করেন। মানে যাদেরকে আমি বিট করে আমার উপরে উঠতে হবে, তারা তো অলরেডি তারা তো অনেক জায়গায় ব্যাকলিংক করেছে। যারা অলরেডি আমার থেকে এগিয়ে আছে, ওই ওয়েবসাইট গুলা কিন্তু নিশ্চয়ই অনেক ভালো ভালো ওয়েবসাইটে ব্যাকলিংক করেছে। তাহলে ওরা যেখানে যেখানে ব্যাকলিংক করেছে, আমি যদি ওই ওয়েবসাইট গুলা বের করতে পারি, এবং ওই বের করে সবগুলাই না পারলেও অনেকগুলাতে যদি আমিও আমার ওয়েবসাইটের ওই একই কিওয়ার্ডস দিয়ে বা একই কন্টেন্ট রিলেটেড আমি যদি ব্যাকলিংক করাতে পারি, তাহলে আমার ওয়েবসাইটও র্যাঙ্ক করবে না? অবশ্যই করবে, সময়ের সাথে সাথে অবশ্যই করবে। তো ট্রিকটা ছিল এটা, যে আমার মানে কিওয়ার্ডস রিসার্চ করে আমরা কিন্তু শুধু মানে ভালো কিওয়ার্ডসই খুঁজে পাবো না র্যাঙ্কিং মানে আমাদের এসইও করার জন্য, শুধু ভালো কিওয়ার্ডসই খুঁজে পাবো না। কিওয়ার্ডস রিসার্চ করতে গেলে আমরা কিন্তু সাথে সাথে আমার প্রতিদ্বন্দ্বী যে ওয়েবসাইটগুলো আছে, ওরা কোন কোন ভালো ওয়েবসাইটে ব্যাকলিংক করে র্যাঙ্কিং পেয়েছে, সেই সব ওয়েবসাইটেরও আমরা একটা লিস্ট পাবো। তো সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমিও ট্রাই করব আমার ওয়েবসাইটকেও কি করতে বলেন তো, ব্যাকলিংক করতে। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। এটা একটা ট্রিক্স, এটাও একটা ট্রিক্স। এই ট্রিকটাও আপনারা ফিউচারে অ্যাপ্লাই করতে পারেন। এটা রিলেট, হ্যাঁ বলেন। এর মাধ্যমে স্যার ওই আপনার অফ পেজ ব্যাকলিংক সাইট গুলো পাওয়া যাবে স্যার হ্যাঁ খুব সহজে। হ্যাঁ রাইট রাইট, এই যে রবিউল ভাই একদম একদম ভালোভাবে ধরে ফেলছেন। হ্যাঁ, এর মাধ্যমে আপনারা কিন্তু অফ পেজ এসইও করার মানে আপনার ওয়েবসাইটের জন্য ভালো ভালো অথরিটি আলা, ডোমেইন অথরিটি আলা ওয়েবসাইট, যেখানে আপনি ব্যাকলিংক করলে আপনার ওয়েবসাইট কিন্তু র‍্যাঙ্ক করতে অনেক সুবিধা হবে, এরকম অনেক ওয়েবসাইট খুঁজে পাবেন। ঠিক আছে, এটাও একটা ট্রিক্স। কিওয়ার্ড রিসার্চটা আমাদের এই জন্য কাজে লাগে। ঠিক আছে, তাহলে এই ট্রিক্সটা সবাই বুঝতে পেরেছেন? যারা হ্যাঁ ঠিক আছে, কোন কঠিন কিছু না, এখানে জাস্ট আমি একটা জিনিস ট্রিক্স আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, এবার আজকের ক্লাসের আমি মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনা বলতে আজকে আমি একটা নতুন মার্কেট প্লেস সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এই মার্কেট প্লেসটার নাম হচ্ছে পিপল পার আওয়ার। পিপল পার আওয়ার, এটার নাম আপনারা কে কে শুনেছেন বা কে কে এটার ব্যাপারে জানেন, বা কেউ কি এখানে অলরেডি জানেন কিনা একটা বিষয় একটু বলতে পারেন। জানি শুধু মার্কেট প্লেস, কাজ করিনি কখনো দেখি। স্যার ঢুকেও নেই স্যার আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই, আজকে আপনারা পরিচিত হয়ে যাবেন, আজকে আপনারা অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, তো পিপল পার আওয়ার একটা ভেরি মাচ ভ্যালুয়েবল, একটা ওয়ার্ল্ডের খুব রেপুটেড একটা মার্কেট প্লেস। এটা বেশ ভালো একটা মার্কেট প্লেস। এটা সম্পর্কে একটু আসেন আমরা একটু জানার ট্রাই করি। পিপল পার আওয়ারটা এটা একটা ইউকে বেসড, ঠিক আছে? এই মার্কেট প্লেসটা বা এটা একটা কোম্পানি, এটা একটা ইউকে বেসড একটা কোম্পানি, মানে বুঝতে পারছেন ইংল্যান্ড গ্রেট ব্রিটেনের একটা কোম্পানি। তো এটার 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে লন্ডনে, লন্ডন শহরে। তো ইউকে বেসড একটা এই পিপল পার আওয়ার ওয়ার্ল্ডের খুব ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা কি বলে পপুলার এবং রেপুটেড একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপনাদেরকে হয়তো লাস্ট ক্লাসে এই লিস্টটা দিয়েছিলাম, বা এই লিস্টটা দিয়েছিলাম আপনাদেরকে, দেখেন তো। জি স্যার, দিয়েছি। হ্যাঁ, এটা হলো আমাদের মিনিস্ট্রি অ্যাপ্রুভড মানে যে মার্কেট প্লেসেস গুলা, তো এর মধ্যে কিন্তু পিপল পার আওয়ারটা আছে। তবে এখানে আবার সবগুলা তো আবার আমাদের না, কিছু কিছু তো ওয়েব ডেভেলপমেন্টের, কিছু কিছু গ্রাফিক্সের, কিছু কিছু হয়তো আর্টিকেল রাইটিং এর। তো পিপল পার আওয়ারটা আসলে সবগুলা রিলেটেড, ঠিক আছে? তো পিপল পার আওয়ারটা আজকে আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করে। এটাতে আমরা অ্যাকাউন্টও করব এবং আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। তবে এখানে আপনাদেরকে একটা হিন্ট দিয়ে রাখি, এটা অনেকখানি ফাইবারের মতো, বুঝছেন? এটা অনেকখানি ফাইবারের মতো। তবে হ্যাঁ, ফাইবারের মতো হয়তো অত বড় না, কারণ ফাইবারটা হয় কি, ফাইবারে কিন্তু ইউজারও অনেক বেশি, সেলারও অনেক বেশি। এখানে হয়তো ওই তুলনায় ইউজার আর সেলার একটু কম, ঠিক আছে? আবার অত কমও না, তবে ওই তুলনায় একটু কম, ঠিক আছে? আর তবে এখানে কিন্তু বেশ প্রফেশনাল পার্সনরা কাজ করে থাকেন, এবং দেখা গেছে যে যারা হলো একটু
মানে এখানে বায়ার গুলো মোটামুটি ভালো প্রফেশনাল বায়াররাই কাজ করে এবং সেলারও বেশিরভাগই প্রফেশনাল সেলার। এখানে আসলে যদু কদু মধু টাইপের সেলার একটু কম, ঠিক আছে, মানে যারা মার্কেট প্লেস একটু নষ্ট করে আর কি। আচ্ছা, তো আমাকে আমার একজন ভলান্টিয়ার দরকার যাকে দিয়ে আমি কি বলে এটা অ্যাকাউন্টটা করে দেখাবো এবং এটার মধ্যে জিনিস টিনিস একটু দেখাবো। কে এমন আছেন আপনার নেটটা এখন স্টেবল আছে এবং আপনি উইলিংলি মানে আমার পক্ষ থেকে আপনি ক্লাসের সবাইকে মানে আমি আপনাকে দিয়ে দেখাতে চাই। স্যার করবো। আচ্ছা ঠিক আছে, রবিউল ভাই করতে চান, ঠিক আছে, তার আগে সবাই একটু ক্যামেরায় চলে আসেন। দ্রুত দ্রুত ক্যামেরায় চলে আসুন। একটু একটু দ্রুত দ্রুত সবাই ক্যামেরায় চলে আসুন। বাকিরা একটু দ্রুত ক্যামেরায় চলে আসুন। আচ্ছা, ক্যামেরা আপাতত অফ করেন, আমি হয়তো আরেকবার আসতে বলতে পারি ক্যামেরায়। ঠিক আছে, রবিউল ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। রুবেল ভাই ক্যামেরা অফ করে দিতে পারেন, ধন্যবাদ, পরে আবার বলবো না। আচ্ছা, তো এখনই আপনারা অ্যাকাউন্ট করার দরকার নেই, কারণ অ্যাকাউন্ট করাটা এটা অ্যাকাউন্ট করতে গেলে কিছু জিনিস আমাদেরকে একটু ফলো করতে হবে, কিছু রুলস একটু ফলো করতে হবে, ঠিক আছে, এখানে বেশ কিছু জিনিস একটু আপনাদের ফলো করতে হবে। আগে আপনারা ভালো করে দেখেন এবং নোট করেন যে কিভাবে অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি এবং তারপরে পরে অ্যাকাউন্ট করার আমি সময় দেব। আচ্ছা, আগে এখন আমাদের একটু নিচে আসি, রবি ভাই একটু নিচে আসেন, তো আমরা একটু নিচে আসেন, হ্যাঁ, তো এখানে একটু উপরে, হ্যাঁ একটু উপরে আসুন, উপরে যাবো স্যার? হ্যাঁ উপরে উপরে উপরে, আরো উপরে? হ্যাঁ ওকে ডান, এভাবে রাখেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার পিপল পার আওয়ারে দেখা গেছে যে আপনাদের বিজনেসেস বা ক্লায়েন্টস যাকেই বলি, সিঙ্গেল ক্লায়েন্ট বা কোম্পানি মালিক ক্লায়েন্ট, এরকম ক্লায়েন্ট বিজনেস সব মিলিয়ে আর কি আছে প্রায় 1 মিলিয়নের উপরে। আর ফ্রিল্যান্সারের সংখ্যা আছে প্রায় 2.9 মানে প্রায় 3 মিলিয়নের উপরে, মানে 30 লাখের উপরে, ঠিক আছে, 10 লাখের উপরে ক্লায়েন্ট আছে বা বিজনেসেস আছে আর 30 লাখের উপরে আছে ফ্রিল্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা বুঝলাম, মানে ফাইবারের তুলনায় এটা মানে এখানে মানুষজন একটু কম, ভালোই কম, শুধু কম। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে চলে যান, আর ওইটার অ্যামাউন্টটা না দেখি, ওটা বিগ অ্যামাউন্ট। আচ্ছা নিচে যান, উপরে যান। এখানে অনেক ধরনের কাজ হয়ে থাকে, অনেক ধরনের কাজ এখানে করে থাকেন সেলাররা, মানে ফ্রিল্যান্সাররা এবং যারা হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করেন ক্লায়েন্টরা অনেক ধরনের কাজের জন্য হায়ার করে থাকেন। তো আসেন আমরা এখানে সাইন আপ করি। আপনারা এখন করার দরকার নেই, আপনারা আগে ফলো করেন, এখানে কিন্তু প্রসেসটা সাইন আপ প্রসেসটা একটু ফলো করতে হবে আপনাদেরকে, কারণ এখানে কমপ্লেক্স আছে, আমি পরে আপনাদেরকে অ্যাকাউন্ট করার সময় দেব। তাহলে রবিল ভাই আপনি সুন্দর করে একটু সাইন আপে ক্লিক করুন। আচ্ছা, আপনি আমি বলার পরে ক্লিক করবেন, ঠিক আছে, বলার আগে ক্লিক করবেন না। আমরা দুটো অপশন একটু দেখি, একটা হলো বাম পাশে আপনারা দেখছেন আই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার। আই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে আমি মানে ফ্রিল্যান্সাররা এখানে ক্লিক করবে। আর যারা আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, এটা ডান পাশে, এটা হচ্ছে যে যারা ক্লায়েন্ট তারা হচ্ছে এইভাবে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। ওকে, আমরা তো ফ্রিল্যান্সার, তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করুন। হ্যাঁ ক্লিক করুন। এবার নিচে সাইন আপ উইথ ইমেল, ইমেইলে ক্লিক করুন, সাইন আপ উইথ ইমেল। হ্যাঁ, এখানে আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী আপনার পুরো নামটা বসান। ন্যাশনাল আইডি অনুযায়ী ঠিক আছে নাম? না স্যার, শুধু তমাল নাই স্যার। তমালটা মুছে দেন, ন্যাশনাল আইডি অনুযায়ী নামটা দেন ভাই, ন্যাশনাল আইডি অনুযায়ী। তাহলে ইসলামটা লাস্টে, ইসলামটা লাস্টে দেন, নামটা হবে অ্যাজ পার ন্যাশনাল আইডি। আচ্ছা, এখানে আপনি একটা পাসওয়ার্ড দেন যেটা আপনার মনে থাকবে। আপনি চাইলে স্ক্রিন অফ করে একটা নোটপ্যাডে লিখে রাখতে পারেন।
স্যার সাইন আপ করলাম স্যার। হ্যাঁ, আপনি সাইন আপে ক্লিক করুন। আচ্ছা কাউসার ভাই, অসুবিধা নাই, যেটুকু মিস করেছেন অসুবিধা নাই, ওইটুকু ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন। আর মূল আলোচনা এখন শুরু হয়েছে, ঠিক আছে? আপনার বেশি দূর হয়নি, আপনি টেনশন করেন না। আচ্ছা ভেরিফাই হ্যাঁ মেইলটা হ্যাঁ, ভেরিফাই। আপনি একটা নতুন এই ট্যাবে আপনার জিমেইলটা খুলে এই মেইলটা, মানে যেখানে একটা মেইল আসবে পিপল পার আওয়ারের পক্ষ থেকে, এটা আপনি একটু ভেরিফাই করে ফেলুন। স্যার কোনটাতে ক্লিক করব স্যার? কমপ্লিট ক্লিকিং হিয়ার, উপরে 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 উপরে, হ্যাঁ এটা ক্লিক করুন। এটাতে ক্লিকিং হেয়ার, এইটাতে। এখানে দেন। আচ্ছা, এখন আপনাকে সাইড বাই সাইড সব করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউ, এখানে এডিটে ক্লিক করুন। টেল আস অ্যাবাউট ইউ ডান পাশে এডিট এডিট অপশন আছে, ডান পাশে আসুন। হ্যাঁ, এডিট অপশনে আপনি ক্লিক করুন। ডু ইউ রিপ্রেজেন্ট এ কোম্পানি? নো, নো দিয়ে দেন। তারপরে জব টাইটেল কি হবে? লেখেন ডিজিটাল মার্কেটার। ডিটা বড় হাতের হবে আর এমটাও বড় হাতের হবে, ডিজিটাল মার্কেটার। স্যার আচ্ছা, তারপরে আপনার একদম প্রপার যে ফোন নাম্বারটা সেটা দিতে হবে। তার আগে, লেখার আগে এখন লিখেন না, আপনি একটু বাম পাশে একটু ক্লিক করুন। হ্যাঁ, এটা একটু ক্লিক করুন বাম পাশে। ফোনের যে বক্সটা, ওইটার ভিতরেই ওটার মধ্যে ছোট্ট একটা বক্স আছে, ক্লিক করুন। ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করুন আগে। বাংলাদেশটা সিলেক্ট করুন, উপরে চলে যান। উপরে ওটা মিস হয়ে গেছে, আপনার কাছে ছিল। বাংলাদেশ একবারে প্রথমেই পাবেন। হ্যাঁ, এবার জিরোর পর থেকে আপনার নাম্বার যতটুকু সেটা আপনি বসেন। আচ্ছা, পার আওয়ার রেট আপাতত আপনি $10, মানে এখানে ডলারও করা যায়, ক্লিক করে ডলার সিলেক্ট করে রাখেন। এটা ব্রিটিশ তো, মানে এটা তো ব্রিটিশ মার্কেট প্লেস, এই জন্য পাউন্ড দিয়ে রাখছে, অসুবিধা নেই। 5 না 10 করে রাখেন। 5 করে রাখলে আপনারে ও নিবে কি, আপনারে দিবে কি? নিচে জি আসে। স্যার। এখন কভার ইমেজ, একটা কভার ইমেজ দিতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কভার ইমেজ, আপনার লিঙ্কডইনটা কথা মনে আছে? লিঙ্কডইনটা আছে না? লিঙ্কডইনটা খুলেন বাম পাশে। রবিল ভাই, লিঙ্কডইনের ক্লাসে ছিলেন? স্যার ছিলাম, কভার। অ্যাকাউন্ট যদি বানিয়ে থাকেন তাহলে আপনার জন্য এখন অনেক বড় একটা সুবিধা পাবেন। সাইন ইন করেন। স্কিপ স্কিপ, আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। হ্যাঁ, কভার তো আপনার করা আছে। আপনি আপনার প্রোফাইলে যান। আমি বলতেছি না যে লিঙ্কডইনের যেটা আছে এইটাই আপনি কভারে দিয়ে দিবেন। এইটা আপাতত কাজ চালানোর জন্য আমি এইটা দিব। এটা আপনার ক্যানভাতে আছে না? থাকতে পারে স্যার। একটু ক্যানভাটা খুলে দেখেন, যদি থাকে ওইটাই নামে আপাতত চালায় দিই। কারণ আপনারা, আমি বলবো কি যে লিঙ্কডইনে যেটা আছে ওই কভারটাই দেওয়ার দরকার নাই। আমি বলতেছি যে আপাতত, এখন যেহেতু বাইকে আমি দেখাচ্ছি, আপাতত দেখানোর জন্য আমি দেখাচ্ছি। একটু লগ ইন করে নেন। সাইন আপ কেন, আপনার লগ ইন করা আছে না? লগ ইন, এটা কাটেন, সাইন ইন হবে না লগ ইন। আগের বার যেটা দিয়ে লগ ইন করেছিল ওই জিমেলটায় ক্লিক করেন। এটা কি স্যার মনে পড়তেছে না কোনটাতে করছি। অলিওর ডিজাইনস এ ক্লিক করেন বাম পাশে, এসব অলিওর। করা, এই যে তাহলে স্যার করা আছে। এটা ডাউনলোড করেন আবার। আপনারা এইটা আপাতত দিয়ে রাখেন রবিল ভাই। আপনি কিন্তু পরে আপনার যে এখন যেটা কভার পিকচার দিচ্ছেন, পরে কিন্তু এটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে? জি স্যার। আপনি পরে আরো ভালো একটা বানিয়ে আপলোড করবেন। এখন আমি আপাতত জাস্ট আমার তো দেখাতে হবে, দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারাও লিঙ্কডইনে যেটা আছে ওটা দেওয়ার দরকার নাই, এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারা একটা সুন্দর কভার পিকচার বানিয়ে আপনারা কভার পিকচারটা আপলোড করবেন। আগেরটা কেটে দেন। আপনার পিপল পার আওয়ারের অন্য যে ট্যাবটা ওটা কেটে দেন, এটা লাগছে না, আপনার ওটা তো পেয়েছে। হ্যাঁ, এখন এটা দিয়ে কাজ চালান। ব্রাউজ করলাম স্যার। হ্যাঁ, ব্রাউজ করে ওটা আপ করে দেন।
কি হইলো আবার দেন তো দেখি। %1 নিয়ে ছাড়া আর নেয় না। বাম পাশে কি উঠতেছে আমি লেখাটা বুঝতে পারছি না। ওই যে লাল একটা লেখা উঠে বাম পাশে, আপনি একটু ম্যাক্সিমাইজ করেন। হ্যাঁ, এটা মানে সাইজে নিচ্ছে না। আচ্ছা, আপনি একটু এক কাজ করেন, আপনি আরেকটা ট্যাব খুলে একটু লেখেন যে পিপল পার আওয়ার কভার পিকচার সাইজ, এটা একটু লেখেন, তাহলে আমি একটু বুঝতে পারবো। পিপল পার আওয়ার কভার পিকচার সাইজ, এটা লিখে একটু সার্চ করেন, তাহলে আমার একটু মানে আমরা একটু দেখবো কভার ইমেজ সাইজ। হ্যাঁ, সার্চ করেন দেখি আসে কত। এনে কত বলছে ব্যানারটা? স্যার 1260 স্যার। 1000 বাই 260। জি স্যার। আচ্ছা, আপনি একটু আপনার ওই যে ক্যানভাটা এবার ফিরে যান, মানে যে ওই ডিজাইনটা ফিরে যান, যে ডিজাইনটা ডাউনলোড করছিলাম ওই পেজটাই খুলেন। হ্যাঁ, ওটা খোলাই ছিল। আপনি ডাউনলোডের পাশে একটা 3 ডটাল একটা বাটন আছে, ওই বাটনটা ক্লিক করেন। ডাউনলোডটা না, ডাউনলোডের পাশে, হ্যাঁ এটা ক্লিক করেন, দেখি কি অবস্থা হয়। এখন জি স্যার। এখানে ডাউনলোডটা ক্লিক করেন তো দেখি কি অবস্থা। এখান থেকে একটু সাইজ বাড়ান, এটা জেপিইজি করে নেন উপরে আগে। আচ্ছা, কেটে দেন কেটে দেন, ওইটা একটু ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করে জেপিইজি করে দেন। জেপিইজি করে না, তাও তো হয় না। আচ্ছা, এটার একটু বড় করতে হবে, দাঁড়ান। জেপিইজি তে আবার ক্লিক করেন। জেপিজি আছে স্যার। না, ক্লিক করে আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আসুন। হাই পিএনজি তে আবার দেন তো। আচ্ছা, অসুবিধা নাই, দাঁড়ান আমি একটা জিনিস বলি আপনাকে। আপনি গুগল একটা খোলা আছে না, ওইটাই জানাবার। এটা কেন যেন এটা খুলতে দিচ্ছে না আপনাকে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। ইনক্রিজ পিকচার সাইজ লিখে সার্চ করেন। স্যার প্রো ছাড়া মনে হয় সাইজ পরিবর্তন করা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্যানভাতে ক্যানভা প্রো ছাড়া সাইজ পরিবর্তন করা যায়। তাই? ওইটাই বারবার লেখা উঠতেছে। ও আচ্ছা আচ্ছা, ফ্রিতে মানে ফ্রিতে করতে দিচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা 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 ফ্রি অনেক টুল আছে আমাদের কাছে। আপনি লেখেন, আপনি এগুলো সব মুছে দেন, সব মুছে আপনি লেখেন যে ইনক্রিজ পিকচার সাইজ লিখে সার্চ করেন, অনেক টুল আসবে ফ্রিতে। দেখেন এখন যে পিকচারটা আছে ওইটাই বাড়ায় ফেলবেন। ইনক্রিজ পিকচার সাইজ, পিকচার সাইজ, হ্যাঁ লিখে সার্চ করেন। ওই যে নিচে আসছে ওইটা দ্বিতীয়টা ক্লিক করে আপনি সার্চ দেন, সবকিছু গুগল করবেন। photoenlarger.com। একটু এটা না, এটা ক্লিক করেন না, নিচে আসেন। এইটা, হ্যাঁ এইটা রাইট ক্লিক করে আরেকটা ট্যাবে খুলেন। এটা রাইট ক্লিক করে আরেকটা ট্যাবে খুলেন। হ্যাঁ, এইটা খুলেন এখন। এখানে ওই যে ওই পিকচারটা তো আপনার নামানো আছে, এটা এখন আচ্ছা। আপলোড করেন। আপলোড এন ইমেজ 1 নাম্বার, হ্যাঁ এটাই ক্লিক করেন। ক্লিক করে এই পিকচারটা আপ করেন। আচ্ছা, পিকচারটা আসছে, এটা আমরা এখন একটু বাড়াবো। বাড়ানোর আগে আমরা একটু আরেকবার দেখে নেই তো যে কত চেয়েছিল যেন। 1080 আর 260, মানে 1000 260। হুম, রবি ভাই কেটে গেছেন? জি স্যার। কত স্যার দেবো এখানে? এখানে দেন কত ছিল মনে আছে কারো? 1000 ছিল আর 260 ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। সিলেকশনটা তাহলে দেন 1000 আর 260 দেন। না 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 না, 1000 বাই 260 দুইবার করে লেখেন। 1000 বাই 1200, ওয়াইতেও হবে 260, আর উইডথে আবার, হ্যাঁ হ্যাঁ 260, আর উইডথে হবে 1000, আবার হাইটে 260। আচ্ছা, নিচে আসেন, নিচে আসেন দেখি কি আছে। নিচে, একবার নিচে।
রিসাইজ ইমেজে ক্লিক করেন, দেখি কি আসে। এটা যদি না হয় অন্য ওষুধ আছে, অসুবিধা নেই। কি ওল্ড ইমেজ 802 ছিল, নিউরো 200, 800 বাই 200 তো আমার হবে না। ঠিক আছে, আপনি এটা কেটে দেন, ক্যানভাতেই চলে যান, তাড়াতাড়ি আমরা একটা বানাই, আপাতত তাড়াতাড়ি একটা বানিয়ে আমরা আপ করি। আসেন ক্যানভাতেই চলে যান, ক্যানভাতে গিয়ে হোমে চলে যান। ঠিক আছে, আপাতত একটা বানিয়ে রাখি, পরে আপনি আবার নতুন করে একটা বানিয়েন। ঠিক আছে, 1000 বাই কত ছিল সেটা লিখে দেন। বুঝছেন আমার কথা রবিল ভাই? আপনি আপাতত একটা বানান, আপাতত জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে রাখেন। স্যার ওইটা স্যার, ওই যে ওইটাই স্যার দিয়ে এটা দিয়ে দেই, তাই তো? হ্যাঁ ভাই স্যার। আচ্ছা দেখেন, আপলোড করেন, দেখি কি হয়। আপলোড মিডিয়া দিয়ে দেন, ওইটা হলে তো ওইলই। হ্যাঁ ওইটার উপরে ক্লিক করেন, দাঁড়ান। হ্যাঁ দেন, ক্লিক করেন, বিসমিল্লাহ। টাইনা দেন, টাইনা সমান করে ফেলান, ওটার বরাবর করেন। হ্যাঁ ওকে, এতে তো হয়ে যায় আমার মনে হয়। একদম মিশায় ফেলেন, ঠিক আছে, একবারে মিশায় ফেলেন, যেটুক আসে পুরো মিশায় ফেলেন। এবার ডাউনলোড করেন, মানে কমপ্লিট হলে সব জায়গায় মিশলে এবার ডাউনলোড করে দেন। মোটামুটি মিশছে স্যার। হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করে দেন, আমার তো আপাতত কাজ চালাতে হবে এখন, অসুবিধা নেই। এটা তো জাস্ট আমরা পরে পাল্টা দিব। জি স্যার, এখন আসছে, সাইজ কোয়ালিটি ঠিকই আছে। এবার দেন। আল্লাহ, ওকে ওকে ওকে, জাস্ট ডাউনলোড। ওকে, এবার আপনি ওইটা আপলোড করে দেন। এই যে কি জানি, আপনি পিপল পার আওয়ারে ফিরে যান। স্যার ওরকমই লেখে। বাম পাশে আসেন তো, বাম পাশে লাল ডাইক আবার দেন, আবার আপলোড করে। বাম পাশের লেখাটা তো পড়তে পারতেছি না, আপনি পড়তে পারছেন, আমার তো আমরা দেখতে পাচ্ছি না। আপনি একটু পড়েন তো বাম পাশে কি লেখে। স্যার ওই এইটাই স্যার বাম পাশে আছে স্যার। ভারী সমস্যা, দাঁড়ান আপনি একটু হোল্ডে থাকেন, আমি দেখে বলতেছি। আমি দেখি এটা কত। দাঁড়ান, 1000 বাই 260 না, এটা নিশ্চয়ই আরো সাইজ আছে। সাইজের এখানে যদি আটকায় থাকি এটা তো বিপদ। আচ্ছা 1000 বাই 350 আর 260 না, আরেকবার করেন একটু কাইন্ডলি, ওখানে আবার চলে যান, ওটাই আবার আপলোড করে আরেকবার করেন। 1000 বাই 350, 1000 বাই 350, এটা দেখলাম ওই জন্য বলছি। 1000 বাই 350। আপনার এটা অলরেডি আছে ওখানে, তো নিয়ে এখন এটা বড় করেন। একটা কাজ করতে পারেন, আমি একটু সহজ করে দিই, এটাকে উপরে উপরে করেন। হ্যাঁ উপরে নিয়ে একটু ডিজাইন লাগাই দিলেন, দরকার হলে অন্য একটা জিনিস, অন্য আরেকটা পিকচার আই না, ধরেন একটা ডিজাইন বানাই দিলেন, এটা করতে পারেন। আমার মতে এটা সুবিধা হয় যদি একবারে বড় না হয়। হচ্ছে তো অবশ্য। স্যার এমনি থাক পরে। আচ্ছা এমনি এমনি থাক আপাতত, পরে পরে এটার কাজ করা যাবে। আপনি পরে আরেকটা বানাইয়েন, এটা ডাউনলোড করে নেন। পিএনজি রাখেন, পিএনজি রাখেন, জেপিজি না পিএনজি রাখেন। এটা খোলা থাক, ঠিক আছে, সকালে এটারে আবার জেপিজি করব যদি প্রয়োজন হয়। ওকে ওকে ওকে। এবার আপনার এখানে চলে যান, দেখি কি অবস্থা। ওকে জোস, হয়ে গেছে, নিয়ে নিয়েছে, অসুবিধা নেই। পরে আরো সুন্দর করে একটা বানাইয়েন নতুন করে। ওকে দেখেন তো একটু ঘোরানো যায় কিনা।
না না, নো নিড, পিকচার আসছে এরকম। সেভ করে দেন, আপাতত সেভ করে দেন। রবিল ভাই সেভ করে দেন, এটা ধরারই দরকার নেই, সেভ করে দেন। এটা নিচে 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 সেভ সেভ, হ্যাঁ সেভে ক্লিক করেন। আচ্ছা, এখন টেল আস অ্যাবাউট ইউ। স্যার প্রোফাইল পিকচার অ্যাজ পার ফাইবারে যে পিকচারটা প্রফেশনাল পিকচার ব্যবহার করেছেন ওটাই দিয়ে দেন। ওইটা আছে না আপনার কাছে? পিসি স্যার আপডেট করছি তো। এটা নামান, নামাইয়া, না এটা তো নামাচ্ছেন না, আপনি তো নতুন চেঞ্জ করছেন। দেখা লাগবে আবার। একটু কি আপনি স্ক্রিন অফ করে দেখে নিতে চান? স্ক্রিনটা অফ করে আপনি একটু স্ক্রিন অফ করেন, অফ করে দেখে নেন, ঠিক আছে? বাইর করে নেন পিকচারটা, অসুবিধা নেই। প্রাইভেসি আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। না পাইলে ক্যানভাতে ডাউনলোড দেন, আপনার ফটো তো ক্যানভাতে আছে। ইয়েস, স্যার করছি স্যার। ওকে। এবার অ্যাবাউট ইউটা যথারীতি ফাইবারে যে অ্যাবাউট ইউটা দেয়া আছে সেটা ডেসক্রিপশনটা দিয়ে দেন। খালি ভালো কথা, আপনারা যেই পিকচারটা দিবেন পিকচারে জানি বা কভার পিকচারে বা আপনার ডেসক্রিপশনে জানি ফাইবারের কথা লেখা না থাকে, ঠিক আছে? কারণ তাহলে পিপল পার আওয়ার খেপে যাবে। আবার পিপল পার আওয়ারটা যদি কি যেন বলে ফাইবারে দেয়া থাকে তাহলে ফাইবার খেপে যাবে। মানে কি খেপে যাবে? যদি নাম মেনশন থাকে। এটার মধ্যে আবার ফাইবার শব্দটা মেনশন নাই তো? না স্যার। তাহলে ঠিক আছে, হ্যাঁ ওইটা একটু ঠিক করে দেন। ওকে, পোর্টফোলিও অপশনাল, এটা লাগছে না, কিন্তু একটা জিনিস লাগবে, সেটা আমি বলছি একটু পরে। কন্টিনিউতে ক্লিক করুন। স্যার এখন কি করব? আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে সিলেক্টেড স্কিলস। স্কিলস নিচে আসি আমরা। স্কিলস, আপনার স্কিলস গুলো কি কি? উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন। হ্যাঁ, এখানে ম্যাক্স 3 তে আপনি ক্লিক করেন। এখানে আপনি দেন ডিজিটাল মার্কেটিং দেন, লিখেন, লিখলে ম্যাচ হবে, ম্যাচিং করে তারপর করতে হবে। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ক্লিক করুন। তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লেখেন, সোশ্যাল মিডিয়া। বানান ভুল, SY না, CIAL, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দেন নিচেটা, হ্যাঁ। তারপরে আপনি আর কি পারেন? লিড জেনারেশন পারেন না, সেটা দেন। আচ্ছা, মেইন আপনার, আচ্ছা মেইন এগুলা দিলেন। আরো কিছু স্কিল, আরো 12টা দেওয়া যাবে। আসেন আর আমরা আরো কিছু স্কিল যোগ করি, যেগুলো আপনি আপনার ফাইবারে কিন্তু অনেক স্কিল দেওয়া আছে, সেগুলো কপি পেস্ট মারতে পারেন। কপি পেস্ট না, একটু মিলিয়ে দিতে পারলে ভালো হয়। স্যার এদের 3টে স্কিলের কথাই লিখতেছে স্যার। না, এখানে 3টা, নিচে আরো 12টা আছে। যেমন লেখেন। স্যার কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেয় স্যার। আপনি ফাইবারে আছে না? কবে হ্যাঁ যায়, এটা দেন। তারপরে এসইও দেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ লেখেন, এসইও লিখলে মনে আসবে না, কিন্তু সার্চ ইঞ্জিন লিখলে আসবে। ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে তো।
প্রথমে ঠিক লিখতেছিলেন। ম্যাচিং আসছে, ম্যাচিং মিলে দিয়ে দেন উপরে, প্রথমটা উপরে যান। হ্যাঁ, তারপর আর কি কি আছে আপনি মিলে মিলে এভাবে দিতে থাকেন। স্যার ফেসবুক মার্কেটিং দেবো স্যার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখেন, আছে ফেসবুক মার্কেটিং দেন, অ্যাডভার্টাইজটা দিয়েন না, কারণ অ্যাডসটা ওটা আলাদা, ওটা দেখা গেছে ওটা একটু ঝামেলার কাজ স্কুল আপাতত না করে। বানান তো ঠিক হইলো না, কারণ বানান ঠিক হইলে আপনার ওটার সাথে মিললে এমনি শো করবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখানেও আবার লিখতে পারেন। স্যার পিন্টারেস্ট মার্কেটিং দেবো না খালি পিন্টারেস্ট দেবো স্যার? পিন্টারেস্ট মার্কেটিং অবভিয়াসলি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লেখেন। আচ্ছা রবিল ভাই, আপনি একটু মিলিয়ে লিখতে থাকেন, আমি 2 মিনিট পরে ব্যাক করছি, ঠিক আছে? জি স্যার। আপনি মিলিয়ে মিলিয়ে মানে আপনার স্কিলগুলো একটু অ্যাড করেন, আমি 2 মিনিট পরে ব্যাক করছি। জিরোবিল ভাই, বলেন। স্যার কি অ্যাকাউন্ট আমাদের সাথে সাথে করতে বলছে নাকি পরে করতে বলছে? পরে পরে। ওকে, আমি একটু লেট আসছিলাম তো সেই জন্য। ওকে ভাই, ধন্যবাদ। অফ পেজ অপটিমাইজেশন আসছিল তো, এটা তো দেখলে ব্যাক স্পেসটা কেটে দিন তো। পুরো কেটে দিয়ে আবার লেখার চেষ্টা, প্রথমটা লেখেন তো।